ইজতেমা ময়দানে দুপক্ষের সংঘর্ষে আহতদের অনেকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সেখানে আছেন সহকর্মী মাহফুজা মুসলেহি। তিনি জানিয়েছেন সেখানকার অবস্থা। আপনি জানেন যে টঙ্গীর ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে এরই মধ্যে সাতপন্থী এবং জুবায়েরপন্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় শতাধিক আহত হয়েছেন এবং নিহতের সংখ্যা হচ্ছে এ পর্যন্ত ৩ জন। সকাল থেকেই কিন্তু যারা আহত তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এরই মধ্যে চিকিৎসা নেওয়া শুরু করেছেন এবং টিকিট কাউন্টারে যে তথ্য রয়েছে সবশেষ 2টা পর্যন্ত আজকে দুপুর এর মধ্যে আমি যেটি জেনেছি যে মোট 36 জন চিকিৎসা সেবা নিয়েছে এবং এর মধ্যে ভর্তি হয়েছেন মোট 8 জন এই হাসপাতালে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু জানিয়েছেন যে সকাল সকালে সাদ এবং জুবায়েরপন্থীদের মধ্যে এখানে একটি হাতাহাতির ঘটনা ঘটে। বিশেষ করে যে মরদেহটি মর্গে আছে, একটি মরদেহ এখানে যে মর্গে আছে সেই মরদেহটি আসলে কাদের সেটি নিয়ে কিন্তু দুপক্ষের মধ্যেই একটি বাকবিতণ্ডা চলে এবং হাতাহাতির এক পর্যায়ে কিন্তু আইনশৃঙ্খলার রক্ষার দায়িত্বে যারা রয়েছেন বিশেষ করে পুলিশ বাহিনী তারা এক পর্যায়ে হিমশিম খেয়ে তারা উচ্চ পর্যায়ের যেসব তাদের অনুসন্ধান কমিটি রয়েছে সেখানে তারা পর্যবেক্ষণের জন্য একটি অনুরোধ জানায় এবং সেখান থেকে কিন্তু সেনাবাহিনী এবং র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন বাহিনীর সদস্যরা এখানে আসেন এবং আপনি দেখতে পাচ্ছেন যে এরই মধ্যে সেনাবাহিনী এখানে দায়িত্বরত রয়েছেন। সকাল থেকে যারা দায়িত্ব পালন করেছেন এর মধ্যে একজন ক্যাপ্টেন সাদমান তিনি আমাকে জানিয়েছিলেন যে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্যই কিন্তু সকাল থেকে তারা অবস্থান করেছেন। এখনও পর্যন্ত এই ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের যে চত্বর সেটি কিন্তু নিয়ন্ত্রণে নেই। এখনও পর্যন্ত বলা যায় যে এটি একেবারেই শান্ত বা স্থির হতে আরও বেশ কয়েক ঘন্টা সময় লাগতে পারে, এমনটি কিন্তু আভাস দিয়েছেন যারা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে রয়েছেন। এই ছিল আমার কাছে ঢাকা মেডিকেল কলেজ থেকে সবশেষ পরিস্থিতির খবর।